মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আরে সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আহা জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আল্লাহ ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আরে জাহান্নামের গেট যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরিতে থাকবে। জাহান্নামের গেট যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরিতে থাকবে। আহা উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ও মুআজ্জাজ সামিন কেরাম, কবি কত সুন্দর ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। দুনিয়ার মানুষেরা, ও জগৎবাসীরা, একবার চিন্তা করে দেখো না, আমি যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যার জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন, যার জন্য আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটা ভালোবাসতে পেরেছি। অথচ কবি আমাদেরকে বলতে চাইছেন সব থেকে বেশি যদি কাকে ভালোবাসতে হয় তবে তোমরা কাকে ভালোবাসবে? কোন দুনিয়ার মানুষকে ভালোবাসবে না। তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তবে তোমরা কি করবা? বাবা মাকে বেশি ভালোবাসবে না। অথচ নবী আমার ভালোবাসতে বলেছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেছেন কি, একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে সব থেকে বেশি, কার থেকে বেশি? নবী আমার বলছেন কি, নিজের মাতা পিতা, সাথে আমার বলছেন নিজের সন্তান সন্ততি। আবার দয়ার নবী আমার বলতে আছেন এতটুকুই শুধুমাত্র নয়, যে আমাকে সব থেকে বেশি অর্থাৎ কুল কায়নাতের মধ্যে যতজন মানুষ রয়েছে সব থেকে বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাই তো কবি আমাদেরকে বলছেন, যদি আমরা ভালোবাসতে চাই কাকে বাসবো? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি
সইতে পারে না। আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আমি যে শেষ ছন্দ বললাম, কবি বলছেন কি, সে কাল কিয়ামতের দিবসে যখন সবারই ফয়সালা করে দেওয়া হবে, যখন কেউ জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, আবার কেউ জান্নাতি বলে ঘোষণা হয়ে যাবে, সেই সময় দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবেন, আর নিজের চক্ষু মোবারক থেকে পানি ঝরতে থাকবে। কবি বলতে চাইছেন, এ দুনিয়ার মানুষেরা এই কথাটা তো স্মরণে রাখো, যে দয়ার নবী, যে বাদশা নবী কাল কিয়ামতের দিবসে তোমাদের, শুধুমাত্র তোমাদের শাফাআত করার জন্য আল্লাহর দরবারে নত হয়ে থাকবে, শুধুমাত্র রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্না করবে। তোমরা কতটা নবী পাককে ভালোবাসতে পেরেছো? হে বিরাদার মুআজ্জাজ সামিন কিরাম, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে ভালোবাসতে হবে, কিন্তু তার সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত ভালোবাসা আরম্ভই করলাম না। একজন ব্যক্তি একদা রাত্রে বেলা হঠাৎ করে কি হলো, সে খুব ইবাদত গুজার ছিল। রাত্রে বেলা এক রাত্রে সে ঘুমিয়েছে, আর ঘুমানোর পরে স্বপ্ন দেখছে। এবার স্বপ্ন যোগে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছে। যখন দোজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখলো, তো দেখছে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে না কথা বলেই পাশ দিয়ে চলে গেলেন। যখন পাশ দিয়ে চলে গেলেন, তো সেই ব্যক্তি জিজ্ঞাসা করছে, হুজুর আমি তো আপনার উম্মত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে জগতের বুকে, দুনিয়ার বুকে মানুষেরা তো আমাদেরকে এইভাবে বলেছে, আলিমগণেরা এইভাবে বলেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে যেরূপ একজন সন্তানকে নিজের মা চিনে, তার থেকে অধিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে চিনে। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার উম্মত, আপনি আমাকে চিনতে পারছেন না? এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লাগলেন, না না, আমি তোমাকে চিনতে পারিনি। কেন? কারণ হলো তোমাকে আমি চিনতে সেই সময় পারবো যখন তুমি আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে। কবি আমাদেরকে কি বললো? ভালোবাসতে হলে নবীকেই ভালোবাসো, আর দরুদ পড়ো কার উপরে? নবীর প্রতি। মুআজ্জাজ সামিন কেরাম, তো সেই ব্যক্তিকে দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনলেন না। এবার সেই মানুষটা যেন জিজ্ঞাসা করলো, হুজুর কি করবো তাহলে? বলছে, আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, তুমি যত বেশি করে আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে আমি ততই বেশি তোমাকে চিনবো। বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম, হলো কি, সেই ব্যক্তি ঘুম থেকে যখন জাগলো, জাগার পরে সে একটা রুলস বানিয়ে নিল, নিয়ম করে নিল নিজের লাইফের মধ্যে, নিজের জীবনের মধ্যে একটা সময় নির্ধারিত করলো যে পুরো দিনের মধ্যে আমি প্রত্যেক দিন 100 বার করে দরুদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ। সে দরুদ শরীফ পাঠ করতে লাগলো, প্রত্যেক দিন 100 বার করে দরুদ শরীফ পাঠ করছে। এমন করতে করতে যখন বহুদিন কেটে গেল, এবার হঠাৎ করে সে আবার রাত্রির স্বপ্ন যোগে আবার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছে। আর যখন দেখতে পেয়েছে, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে আবার বলছে যে আমার উম্মতি, এখন আমি তোমাকে চিনে গিয়েছি। জয় বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম, এই জায়গা থেকে বোঝা গেল যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে দাওয়া করছি, তো আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। আর যদি আমরা নিজের জবান দিয়ে বলছি আমি নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ব না, নবীকে ভালোবাসি দরুদ শরীফ পড়ব না, আমি নবীকে ভালোবাসি গুনাহ থেকে ফিরে আসব না, আমি নবীকে ভালোবাসি আমি রমজান মাসে রোজা রাখব না, অথচ নবী আমার বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমার চোখের ঠান্ডক রয়েছে, যে নামাজ পড়ে সে আমার চক্ষু মুবারকে ঠান্ডক পৌঁছায়। যদি আমরা নামাজ না পড়ি তবে নবীর সঙ্গে মহব্বত কেমন করে বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, তুমি বলে দাও যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, যদি কেউ আমার ইত্তেবা করতে চায়, আমার প্রেমিক হতে চায়, সে সর্বপ্রথমে তোমার যেন ইত্তেবা করে, কেননা যে তোমার ইত্তেবা করবে তাকে আমি আল্লাহ ভালোবাসবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, তোমরা ইত্তেবা করো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সাথে সাথে এবার আমরা যখন
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে দাওয়া করছি, আবার একদিকে আমরা নামাজ পড়ছি না, রোজা রাখছি না, দরুদ শরীফ পাঠ করছি না। সাথে সাথে আমরা রমজান মাস যখন আসছে বাহানা বানাচ্ছি যে আমার গ্যাসের প্রবলেম, এটা হয়েছে ওটা হয়েছে, রোজা রাখতে পারছি না। একসঙ্গে আবার এসে আমি মৌলভী সাহেবের কাছে প্রশ্ন করছি, মৌলভী সাহেব আমার এটা অসুবিধা হয়ে গেছে, রোজাটা কি রেখে দেবো না ভেঙে দেবো? মৌলভী সাহেব বললো যে তোমার রোজা ভেঙে গিয়েছে। বলছে খুশি হলো, আমি আগে থেকে ভেঙে দিয়েছি। মুআজ্জাজ সামিন কেরাম, এইরূপ নবীর প্রেমিক হতে পারবো না। এটা শুধুমাত্র নিজের জুবান দিয়ে আমরা বলছি যে নবীকে ভালোবাসি, আসলে নবীর প্রেমিক এটা নয়। নবীর প্রেমিক যদি আমরা সত্যিকারের হতে চাই তবে সেই রূপ হতে হবে যেই রূপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসতে বলেছেন। দুনিয়ার বুকে আম্মা আব্বার সঙ্গে মহব্বত রাখুন, মা বাবাকেও ভালোবাসতে হবে। তার সঙ্গে নবী আমার বলে দিয়েছেন যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে নিজের বাপ মা, নিজের সন্তান সন্ততি, সমস্ত দুনিয়ার মানুষ থেকে বেশি ভালোবেসে নেয়, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদারই হতে পারবে না। তো যদি ঈমানদারি না হতে পারি তো জান্নাত কোথা থেকে পাবো? মুআজ্জাজ সামিন কেরাম, তো আমি যে কথাটা বলতেছিলাম যে সেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য দরুদ শরীফ পাঠ করলেন। দরুদ শরীফ পাঠ করার বরকতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্ন যোগে দিদার দিয়ে দিলেন। এবার দিদার পাওয়ার পরে সেই মানুষটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে খুব খুশি হয়ে গেল। এইদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করে বলেছেন যে আমার উম্মতের মধ্যে যে কেউ একজন ব্যক্তি জুমার দিনে 80 বার আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, যে কেউ ব্যক্তি জুমার দিনে আমার উপরে 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্বের জীবনে যত সমস্ত গুনাহ আছে সমস্ত গুনাহ maaf করে দেবে। দরুদ শরীফ পড়ার বরকত দেখুন, সমস্ত গুনাহ maaf হয়ে যাবে। কিন্তু মুআজ্জাজ সামিন কেরাম, আজকে আমরা প্রেমিক কেমন হতে পেরেছি? দরুদ শরীফ না পাঠ করছি না, আমরা পার করার জন্য বলছি।